বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করতে ধামরাই সরকারি কলেজে দিনব্যাপী উৎসবমুখর কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কলেজ প্রাঙ্গণ মেতে ওঠে সাংস্কৃতিক ঐতিহ্যের মিলন মেলায়। কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে ধামরাইয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ চত্বরে ফিরে আসে। কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়, যেখানে মাটির তৈজসপত্র, ঐতিহ্যবাহী পিঠাপুলি ও হস্তশিল্পের বিভিন্ন স্টল বসে। কলেজের অধ্যক্ষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, পহেলা বৈশাখ অসাম্প্রদায়িক চেতনা ও বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মকে এই ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করে ধামরাই সরকারি কলেজ পরিবার। বাংলা নতুন বছর ১৪৩৩-কে বরণ করে নিতে সারা বাংলাদেশের মতো ধামরাইতেও চলছে উৎসবের আমেজ। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ধামরাই সরকারি কলেজ পরিবার আজকে একসঙ্গে হয়েছি, ছাত্র শিক্ষক কর্মচারী সবাই মিলে এই দিনটিকে উদযাপন করেছি। এখনো উদযাপন চলছে। আমাদের সকাল থেকে আমরা র্যালি করেছি, তারপরে আমাদের এখানে গানের অনুষ্ঠান ছিল। রমনায় যেরকম করে আমরা নববর্ষকে উদযাপন করি সেরকম করেই আমরা এখানে উদযাপন করতে চেয়েছি। আমাদের শিক্ষার্থী যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে সারা বছর জড়িত থাকে তারাই এখানে সঙ্গীত পরিবেশন করেছে। আমাদের একটি ফ্যাশন শো প্রতিযোগিতা ছিল। এছাড়া আমরা এখানে মেলার আয়োজন করেছি। আপনারা জানেন যে বাংলায় যেরকম করে নববর্ষ উদযাপন করা হয় আবহমান কাল ধরে, যেটা হয়ে আসছে আমাদের সংস্কৃতিতে, অর্থাৎ গ্রামে যেরকম করে হাটের মতো করে মেলা হয়, আমরা চেষ্টা করেছি সেই ঐতিহ্যটাকেই তুলে ধরবার জন্য। আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে আমরা একটা কুড়ে ঘর করেছি, ঢেকি রেখেছি, যাতে করে আমাদের আজকের প্রজন্ম আমাদের বাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে। আমরা এখানে হাড়ি ভাঙা খেলার আয়োজন করেছিলাম, আমরা ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা করেছি, আমাদের হাডুডু ছিল। অর্থাৎ আমরা যা কিছু করেছি সেই সবই ছিল আমাদের বাঙালি ঐতিহ্যকে ধারণ করবার, লালন করবার একটা প্রচেষ্টা। তো আমার প্রত্যাশা হচ্ছে যে আমার সমস্ত শিক্ষার্থী যারা এখানে আছে তারা সবসময় বাঙালি চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরবে, সমস্ত অশুভ শক্তিকে তারা পরাস্ত করবে, সমস্ত প্রতিক্রিয়াশীলতাকে পেছনে ফেলে তারা আসলে এগিয়ে যাবে সামনের দিকে। সবার জন্য আমি এই মঙ্গল বার্তা নিয়ে আমার যে কথা বলবার ছিল, অর্থাৎ আমি যেটা বলতে চেয়েছি সবাইকে, যে আমরা যেন সবাই সামনের দিকে এগিয়ে যাই, সমস্ত অন্ধকারকে যেন আমরা দূরে ঠেলে ফেলতে পারি, আমরা যেন আলোর দিকে ছুটে যাই সবসময়। সবার জন্য নববর্ষের শুভেচ্ছা। বেচাকেনা কেমন হচ্ছে? বেচাকেনা মোটামুটি ভালোই হইতেছে, কারণ আমরা ওইরকম সময় পাই না স্টলটা সাজানোর জন্য, এর জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে এখানে। হ্যাঁ, যতটুকু হইব আলহামদুলিল্লাহ, কারণ এটা তো ব্যবসা করার কিছু না, এটা আমাদের আনন্দ ভিতর থেকে, এটাই আর কি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। কেমন লাগে আসলে এই নববর্ষের প্রথম দিনে এই ঢেকিতে পা রেখে আপনার কেমন লাগছে? অবশ্যই ভালো। আর আজকে এই নববর্ষের উপলক্ষে আপনি এই আয়োজন, আজকে কলেজে ধামরাই কলেজের আয়োজন করতে, আপনি কি মনে করেন ভবিষ্যতে এরকম একটু ভালো কিছু হওয়া উচিত? আপনি ধামরাই সরকারি কলেজে কিছু বলেন? যে হচ্ছে বৈশাখী যে অনুষ্ঠান আরো ভালো করে করার জন্য, ঠিক আছে, যে আজকে যে ব্যবস্থাটা আরো একটু ভালো করে করলে মনে হয় যায়। ধন্যবাদ। অনেক সুন্দর একটি দিন, যার কারণে অনেক নানা রকমের আইটেম আমাদের করা হয়েছে নববর্ষ উপলক্ষে। এখানে বেগুন করা হয়েছে, ভাজা মাছ, তারপরে পান্তা ভাত, ওইটা একটা প্যাকেজ হিসেবে আমাদের করা হয়েছে। তারপর নিমকি আছে, তারপর সাথে আছে আপনার জিলাপি, তারপরে আমাদের যে মেয়েদের যেই জিনিসপাতি আছে, মানে কসমেটিক্স আইটেম, সেগুলো আছে। হ্যাঁ, আমাদের বেগুন হচ্ছে 1 পিস 15 টাকা করে, মাছ হচ্ছে 2 পিস থাকবে 120 টাকা করে, আর হচ্ছে হ্যাঁ ইলিশ মাছ হ্যাঁ, আর আমাদের এই যে এই প্যাকেজটা হচ্ছে 250 টাকা করে, আর হচ্ছে এগুলো হচ্ছে 10 টাকা করে, এইটাই হচ্ছে। আর যা আছে এখানে কসমেটিক্স আইটেম, এগুলোর এক একটার এক এক প্রাইস। আমাদের আরেকটা স্টল আছে ওই পাশে হলাম যে মৃৎশিল্প জাতীয় যত জিনিস আছে, আমাদের ওই পাশে হলাম মৃৎশিল্প জাতীয় জিনিস রাখা হয়েছে। আমাদের এখানে একটা স্টলে আছে অনেক বড়, এটা আর কি 2 ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, যেহেতু জায়গার স্বল্পতার কারণে আমাদের এটা হচ্ছে সমাজকর্ম সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ সো মাচ।